এখানে দাঁড়িয়ে আমরা ক্যামেরায় দেখছি উপর থেকে ও দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে বলছে। আমার ছেলে উপর থেকে নেমে এসে ওরা খপ করে চেপে ধরেছে। বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁয় মাদকের রমরমা, বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক হেরোইন। কাউন্সিলরের ছেলের তৎপরতায় ধরা পড়ল মাদক বিক্রেতা যুবক। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকাল 7:30 নাগাদ বনগাঁ পুরসভা 10 নম্বর বাজের কাউন্সিলর কৃষ্ণা রায়ের বাড়ির সামনে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল ওই যুবক। বাড়ির সিসি ক্যামেরায় যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কাউন্সিলর পুত্রের। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ওই যুবককে চেপে ধরে চিৎকার শুরু করে। চিৎকার শুনে অন্যান্যরা এসে সন্দেহভাজন যুবককে ধরে হাত বেঁধে দেয়। এলাকার মানুষের স্কুটিতে তল্লাশি চালায়, উদ্ধার হয় হেরোইন। ক্লাবের মধ্যে দিয়ে শক্তিগড় স্কুলের পিছন দিয়ে রেগুলার আমরা ধরছি, আমরা গলা চেপে ধরছো, ধরে গলা হচ্ছে, এদের সতর্ক করা হচ্ছে, আমরা কিন্তু ছাড়বো না, কিন্তু কোনোভাবেই এরা শুনছে না। এলাকাটা একদম পুরো তছনছ করে দিচ্ছে, পুরো তছনছ। এই সকালবেলায় আমরা 7:30টার সময় ও কি করেছে, এখানে দাঁড়িয়ে আমরা ক্যামেরায় দেখছি উপর থেকে ও দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে বলছে। আমার ছেলে উপর থেকে নেমে এসে ওরা খপ করে চেপে ধরেছে, ধরে ওকে বলছে যে কি ঘর বের করছে না। আমার ও এখানে দাঁড়িয়েই ওই কার সঙ্গে ফোনে যোগাযোগ করছে রেগুলার। এখানকার কাউন্সিলরের ছেলে পিন্টুরা, আমি আজকে অনেক সকাল থেকে প্রচুর প্রচেষ্টার পরে আজকে ধরা পড়েছে। তারপরে এক প্যাকেট অলরেডি বিক্রি হয়ে গেছে 7:30টার মধ্যে, আর এক প্যাকেট পুরো ধরা অনেকটাই রয়েছে গাড়ির স্কুটির মধ্যে রয়েছে। পুলিশ এসছে, অনেক বড় একটা ছক আছে। সীমান্তবর্তী এলাকায় এরকম রমরমিয়ে মাদক কারবার নিয়ে মুখ খুলেছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তার কথাই কঠোর ব্যবস্থা নিক পুলিশ। যে হিরোইনের রমরমা, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং তাদেরকে কঠোর সাজা দিতে হবে। পুলিশকে আরও বেশি করে নজর রেখে আমাদের এগুলো করা উচিত এবং সীমান্তে বাংলাদেশের সঙ্গে যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে এটা যাতে না হয় তার জন্য পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক কারবারে জড়িত তৃণমূল নেতারাই, মন্তব্য বনগাঁ পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। এটা তো নতুন কিছু না, এর আগেও তো ধরে পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। এর আগেও পুলিশের হাতে ওখানে ধরে কাবলির মোড় থেকে ধরে পুলিশের হাতে দিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। পয়সা ছাড়া, পুলিশ যদি পয়সা না খায়, কোনোদিন এই ব্যবসা করতে পারে কেউ কোনো ক্রাইম করতে পারে? এর জন্য ব্যর্থ পুলিশ, এর দায় সম্পূর্ণ পুলিশের এবং শাসক দলের। যদি বলেন কেন শাসক দলের বহু নেতারা এই বনগাঁর যারা আছে তারা জড়িয়ে আছে। সীমান্তবর্তী এলাকায় কিভাবে এত মাদকের রমরমা উঠছে প্রশ্ন। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।